Sohagpur village, around 150 kilometers from the Bangladeshi capital Dhaka, is called the village of widows. It was here that one of the most brutal and horrific massacres was committed against innocent civilians during the liberation war against Pakistan. On July 25, 1971, young Zubaida Bewa was busy with the household work. She had no inkling of a gruesome fate awaiting the peaceful village. Suddenly, she heard a loud burst of gunfire from a nearby field, and her husband stumbled in. The attackers hunted down every man in the village and shot them dead. 187 men were killed in the village in a few hours, turning married women into widows. আমার একটা বাচ্চা আছে আমি বাসাতে ছিলাম আমার বাচ্চা আবার যাইতেছে উড়ানে মারতে দেয় তা আমি আর কাছে কই যাই আমি চাচা কো ওদের হইঙ্গে চাচার মাইরে হালাইতেছে কি কইলেন ওদের হইঙ্গে মাইরে হালাইতেছে আসলে আইসি আইয়া দেখি ছেলে আছেন কুলো কুলো লই আইসি আইয়া অর্ধেক ধান খেতে আর অর্ধেক দহলে পড়ে রয়েছে মাথা হয়েছে দক্ষিণ মিহি ঠ্যাং হয়েছে উত্তর মিহি এনে একটা গুলি করছে এনে একটা গুলি করছে এনে একটা গুলি করছে এনে গুলিটা এত নার বাড়ি করছে প্রায় কী করবো ছেলেটার বহাই থুইয়া উত্তর শেয়ারি করলাম বেহারি একটা আইলো খা বইয়ে দিছে আইলো তো না উঠছে উঠতে ওই যা আছে আরও লোক আছে ওর বাসা দিয়ে করতেছে বেহারিরা আমি আই ওই মাইরে হল্লা মাইরে দিতে হরছ আর কি করবি যার সামনে হয়েছে তারই মারছে যে নুজারে পাইছে উনি মারছে মেরে আসছে আর লোক আর খুঁজছে না লোক খুঁজলো কি খুঁজ গিরাপ দিয়ে হারছে এই গ্রামটা গিরাপ দিয়ে হারছে গিরাপ দিয়ে হারলে পরে আমরা তো মেয়ে লোক মানুষ কই যে যাম কই না যাম আমার স্বামী মেরে আসছে আমার পাওয়ার রক্ত মাথা তুলছে গায়ে ছেলে ফোলা হার নাচি শুরু বাইরে হারলে হাজার শুবে তার বাইয়ে নিয়ে চাহা মাটি দিছে কাপড়ও দেওয়ার হয়েছি না পিন্ধনে পুরান কাপড় আছে সেই কাপড় দিছি কাপড় বেড়া হয় না পরে মুসুর চিরা বাদে দিছি গোসলও করা হয়েছে বাংলা সামান একটু পানি ছিঁড়া দিয়ে কোনো চাহা মারি দিছি 3 জন মাসে মারি দিছি 3 জন মাসে মারতো With all the men dead, there was a silence of the graves. Zubaida was clinging on to her children, somehow trying to survive. But she did not know her nightmare hadn't ended with the killings. A few days later, the men came back and raped Zubaida and the other women in the village. কদিন গেলে বেহারি যায় উঠছে রাত্রে যায় আমার বাড়ি বলে মুক্তি আছে মুক্তি করে কইয়া যাই উঠছে গা মেলাগুলো বেহারি বাড়িটা গিরান দিয়ে হারছে গিরান দিয়ে হারলে রোজার দিন ওখানে ছেলে আমার কুলো ছেলে গুয়ো খাম চাইতেছে আর চিকের ফাটতেছে আমার মায়া দুইটা গরো তখন আমি চিন্তা করি আমার মায়া দুইটা বাইরে হলা ওটা আবারও হয় নাই পরে আমার ছেলেটা খাম চাইতেছে বুহ আর কান্তাছে ওই ডরে আমার ছেলেটা মারা গেল একটা যে আসিন এই একটা ধাক্কা দিয়ে গড় উঠছে আমিও গড় উঠছি গড় যে উঠলো আর কি কমু আর কোর দাঁড়াত নাই পরে যে কষ্ট হয়েছে বেহারিরা যে গেল বেহারিরা তো শিগগিরই গেছে না যাও হত্যার করছে আল্লাহ রসুলে জানে মা খাকিয়ে জানে যাও হত্যার করছে ভাতও খাওয়ার হয়েছে না বাসন বড় হয়েছে না দিনও না রাইতেও না আগুন জ্বলাই দিয়ে দিছে বাড়িঘর ফিরে আসছে এই গ্রাম দইরাই বাড়িঘর ফিরে আসছে এই হত্যার করছে আর মান সম্মান তো থুইছেই না Justice finally prevailed in 2015 when the Bangladesh Supreme Court sentenced Muhammad Kamaruzman to death for his role in the massacre of unarmed civilians and the rape of women in the village. He was hanged.
Zubaida now feels a certain sense of closure. গেছিলাম ঠিকই, তাকে দিছিল, হ্যাঁ নাম আছে। খুশি তো, খুশি। The struggle to establish a Bengali identity and the horrific atrocities on civilians had forced Nasiruddin Yusuf to become a guerrilla fighter on the streets. এবং তাতে করে আমার বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালি জাতি সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার রাষ্ট্রটা বা তার দেশটায় বসবাস করতে পারবে এবং এর পরিচালনা করতে পারবে। এই কারণেই যুদ্ধের কথা ভেবেছি, কিন্তু যুদ্ধ নয়, দেশের স্বাধীনতার কথা ভেবেছি। যুদ্ধটা কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং 25শে মার্চ হঠাৎ করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা সমাপন না করেই পাকিস্তানি মিলিটারি জান্তা এই হত্যাকাণ্ড অপারেশন সার্চলাইট শুরু করে। আমি ঢাকার রাস্তায় স্ট্রিট ফাইটে প্রথমে ছিলাম, কিন্তু পাকিস্তানের ফায়ার পাওয়ারের কাছে আমরা নিরস্ত্র লোক, আমাদের হাতে লাঠি সোটা এসব ছিল। কিন্তু যেই মুহূর্তে আমরা অস্ত্র হাতে ভারত থেকে অস্ত্র পেলাম, প্রশিক্ষণ পেলাম, আমাদের সেনাবাহিনী, আমাদের পুলিশ, আমাদের ইপিআর সদস্যরা আমাদের সাথে এসে যোগ দিল, তখন থেকে কিন্তু আমরা লড়াইটা শুরু করলাম। Despite the heavy odds of taking on a professional army, Nasiruddin Yusuf, who headed a guerrilla unit of resistant fighters, was undeterred. They wanted freedom and a country based on language and not on religion. সকল মানুষের সম অধিকার চেয়েছে, সকল জাতিসত্তার সম অধিকার চেয়েছে। আর হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ থাকবে না। পাকিস্তান যেমন ইসলামিক রাষ্ট্র, আমরা একটি ভাষাভিত্তিক জাতিসত্তার রাষ্ট্র চেয়েছি। এই একটা ন্যাশনালিজম আছে, কিন্তু সেটা রিলিজিয়াস ন্যাশনালিজম না, ধর্ম নয়, ধর্ম ভাগ করে। Nasiruddin Yusuf carried out several guerrilla operations against the Pakistani army in Dhaka. He was young and took significant risks, but he never thought he could die in the War of Independence. যে গ্রুপটা ছিল, সেই গ্রুপটা ঢাকা উত্তর মুক্তিবাহিনী নাম, অনেকে ক্র্যাক প্লাটুন বলে আর কি, মানে সব মিলেই ক্র্যাক প্লাটুন হচ্ছে ঢাকা অপারেশন যারা ছিল তাদের সবাইকে বলা হতো, কিন্তু আমাদের এটা স্পেসিফিকলি ঢাকা উত্তর মুক্তিবাহিনী। এই মুক্তিবাহিনীর বেশ কিছু আরবান গেরিলা ওয়ারফেয়ার করতে হয়েছে আমাদের, কয়েকটি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমত বলবো বাইতুল মোকাররম মার্কেটে যে অপারেশনটা, আরেকটি হচ্ছে যে পাকিস্তান টেলিভিশনের ডিআইটি অপারেশন, আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবন অপারেশন, আরেকটি হচ্ছে মালিবাগ রেলগেট অপারেশন, রেল লাইনের ওখানে অপারেশন, আরেকটি হচ্ছে কাকরাইল মোড়ে যে আছে সে অপারেশন। তাছাড়া ঢাকার বাইরে ব্রিজ অপারেশন আছে। না, আমার হয়েছে কি, আমার ঠিক ওরকম কখনো মনে হয়নি যে আমি মারা যেতে পারি। এটা অদ্ভুত একটা ঘটনা, আমার মনে হয়নি। The war ended 50 years ago. Millions died, and thousands like Nasiruddin Yusuf risked their lives to gain freedom. But independence hasn't wiped out the misery of people at one go. Today's Bangladesh faces a host of challenges, ranging from poverty and climate change to Islamic fundamentalism. How will it deal with the myriad issues as it shakes off its troubled past? 50 years may not be a long time in a nation's history, especially if it's saddled with extreme poverty and backwardness. But even in this brief span, Bangladesh has made dramatic strides forward. Over the last 2 decades, it has reduced poverty by half. And in the last decade and a half, it lifted over 25 million out of poverty, says the World Bank. Enhanced human capital, lower fertility rates, and increased life expectancy have also accompanied poverty reduction. Over the last 10 years, I should say, there has been an acceleration in GDP growth rate. In the 1980s, the GDP growth rate was average annual was 3.8% only. That was a lost decade
termed by many. Then in the 1990s, it was 4.9% average annual. And from 2000 to 2009, it was 5.8% on average. But after 2010, it was over 6% every year up to 2015, fiscal 14-15. Then the next 3 years, it's over 7%. Then next year, 18-19, it was 8.2%. So there was an acceleration. But its fundamental challenge of eradicating poverty and backwardness in the country is far from over. Though there has been some progress in poverty reduction, it has not been uniform across the country. In fact, some areas, poverty reduction has stagnated and even increased. About 1 in 4 still live in poverty, while almost half of those live in extreme poverty and cannot pay for their basic needs. Experts agree that as the country becomes more urbanized, income disparity has also increased. The disparity has increased, but it could have increased much more. For example, in India, the latest figure that I have is 0.51, the Gini coefficient, and ours is 0.48 now. From it was in 2010, it was 0.45, so it has increased. It could have been much worse. Despite the marginal change in disparity numbers, life has not changed for many living on society's margins. Not far away from Dhaka, in the Matbo village in Manikganj district, 45-year-old Asma Begum has seen no change in her fortunes for decades. She got married at 18 and has been struggling to feed herself and her family. Her husband is a daily wage earner whose meager earnings are hardly enough to keep starvation at bay. The eldest daughter is married, but all of them go hungry from time to time. এরকম কষ্ট ভালো একবেলা হয়তো ভাত দুপুর পারি আর একবেলা হয়তো দুপুর পারি না যে কম দেই একবেলা হয়তো কম দেই Asma's husband, who's physically challenged, cannot support the family properly.